কলকাতার ঘাটে ঘাটে ঘুরতে ঘুরতে এবার চলে এলাম আরেকটি ঐতিহাসিক ঘাটে, মায়ের ঘাট। নামেই বোঝা যাচ্ছে যে ঘাটের সঙ্গে আমাদের মা শারদা জড়িয়ে আছেন। বাগবাজার ঘাটের পাশেই মায়ের ঘাট। আগেই ঘাটের নাম ছিল বিচালি ঘাট। গরমের এক বিকেলে একটু শান্তির জন্য আসতেই পারেন এই গঙ্গার ঘাটে। বিকেলের শান্ত গঙ্গার হাওয়া আপনাকে মুগ্ধ করবেই। 1886 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণদেবের প্রয়াণের পর মা শারদার দক্ষিণেশ্বরে ফিরে যাননি। 1909 থেকে 1920 সাল পর্যন্ত তিনি ছিলেন এই বাগবাজারেই। জীবনের শেষ 11টা বছর মা কাটিয়েছেন উত্তর কলকাতার বাগবাজারে। আজ সেই বাড়ি পরিচিত উদ্বোধন পত্রিকার অফিস এবং মায়ের বাড়ি নামে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেহ রাখার পর মা দীর্ঘদিন ছিলেন বাগবাজারে। আর বাগবাজারে তিনি যখন থাকতেন, তিনি রোজ সকালে স্নান করতে আসতেন বাগবাজার ঘাটে। সময়ের সাথে সাথে সেই বাগবাজার ঘাট পরিচিত হয়েছে মায়ের ঘাট নামে। আর আজ মায়ের ঘাট মানুষের কাছে একটি পুণ্যস্থান, একটি তীর্থক্ষেত্র। আমি এখন দাঁড়িয়ে আছি উত্তর কলকাতার বাগবাজার ঘাট, অর্থাৎ মায়ের ঘাটে। বাগবাজারে থাকাকালীন মা শারদা প্রতিদিন গঙ্গা স্নানে যেতেন, আবার ঘাটে বসে তিনি জপ করতেন। অর্থাৎ এই ঘাটে শ্রী শ্রী শারদা মায়ের পদধূলি পড়েছিল। তার ঘরে জানলা দিয়েও গঙ্গা দেখা যেত। হুগলি নদীর এই ঘাট আগে বিচালি ঘাট নামে পরিচিতি থাকলেও পরবর্তী সময় মায়ের ঘাট নামেই পরিচিতি লাভ করে। সকাল থেকেই ঘাটে স্নান করতে প্রচুর মানুষের সমাগম হয়। বিশেষ করে ঠাকুরের জন্মতিথি ও মায়ের জন্মতিথিতে সারা দেশ থেকে বহু ভক্তদের ভিড় হয়। ঘাটেই রয়েছে শারদা মায়ের প্রতিকৃতি। অনেকেই স্নানের পর সেখানে প্রণাম করেন। মা শারদার স্মৃতি বিজড়িত এই ঘাটের মাহাত্ম্য মানুষের কাছে অনেক। আজও এই ঘাটেই বাগবাজার সার্বজনীন দুর্গাপুজোর নবপত্রিকা স্নান করানো হয়। শারদা মায়ের 150তম জন্মবর্ষ পূর্তি উপলক্ষে ঘাটটি সম্পূর্ণভাবে সংস্কার করা হয় এবং উৎসর্গ করা হয় শ্রী মার নামে। 2005 সালে স্বামী বিবেকানন্দের পূর্ণ জন্মতিথি উপলক্ষে রামকৃষ্ণ মঠ ও মিশনের তরফে এই ঘাটের উদ্বোধন করেন স্বামী আত্মস্থানন্দ মহারাজ। বর্তমানে এই মায়ের ঘাট উত্তর কলকাতার একটি বিশেষ দ্রষ্টব্য স্থান।